হ্যালো, আমি আরিয়ান। শুরু হয়ে গেছে আরেক নাটক। তুফান কলকাতায় রিলিজের পর থেকে তো একের পর এক নাটক হচ্ছে, সবই তো দেখতেছি। কালকে একটা ভিডিও বানিয়েছি, যাই হোক আবার নতুন এক নাটক শুরু হয়ে গেছে। হয়তো সবাই এখন জানেন যে কি হতো, তারপরও আমি একটু বলি। প্রথমত, কালকে রায়হান রাফি তানভীর তারেকের একটা শোতে বলে যে তাকে ওপার বাংলা ওয়েস্ট বেঙ্গল থেকে দুজন বড় স্টার, অনেক বড় স্টার, তিনি এভাবেই বলেন, তারা তাকে অ্যাপ্রোচ করেছে বা অফার করেছে সিনেমা বানানোর জন্য। বাট রায়হান রাফি এখনো কাউকে কনফার্ম করেনি। সো প্রথমত সেইখানে রায়হান রাফি কারোর নাম উল্লেখ করেনি যে কোন বড় দুজন স্টার। সে কিন্তু সুপারস্টারও বলেনি, সে বলেছে স্টার, ওয়েস্ট বেঙ্গলের দুজন স্টার তাকে অফার করেছে সিনেমা বানানোর জন্য। বাট সে কাউকে কনফার্ম করেনি। এখন প্রথমত তো রায়হান রাফি কারোর নাম মেনশন করেনি। দ্বিতীয়ত, যার শোতে রায়হান রাফি ইন্টারভিউটা দিয়েছে সে তার থাম্বনেল এবং টাইটেলে ব্যবহার করেছে জিৎ দেবের নাম। রায়হান রাফি কারোর নাম না নিলেও তানভীর তারেক সে নিজ দায়িত্বে থাম্বনেল এবং টাইটেলে জিৎ দেবের নামটা বসিয়ে দিয়েছে। মানে বোঝাতে চেয়েছে যে রায়হান রাফিকে ওপার বাংলা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে জিৎ এবং দেব তাকে সিনেমা বানানোর জন্য অফার করেছে। এখন এ পর্যন্ত ঠিক ছিল। এরপর এই নিউজটা ভাইরাল হয়, এরপর বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপে এগুলো শেয়ার হতে থাকে। এখন আজকে দেব একটা পোস্ট করে ডেতে এবং সে জানায় যে এটা মিথ্যা এবং সে সেই টিমের প্রতি শুভেচ্ছাও জানায়। এখন অনেকেই এটা নিয়ে ভিডিও বানাচ্ছে, অনেকেই ঢপবাস, অনেকেই নিজেকে একটু হাইলাইট করার জন্য, নিজেকে অনেক বড় ডিরেক্টর প্রমাণ করার জন্য রায়হান রাফি এই ধরনের কথা বলছে, এই ধরনের ঢপ মারছে। এখন মূলত এখানে দোষটা কার? আমি যদি আমার ওপিনিয়ন থেকে বলি, প্রথম দোষটা দিব আমি রায়হান রাফিকে। তোমাকে যদি কেউ অ্যাপ্রোচ করেই থাকে, অফার করেই থাকে, তাহলে তার নামটাই নেওয়া উচিত ছিল, যে কোন দুজন স্টার, এটা পুরো ক্লিয়ার করে বলা উচিত ছিল। এখন আপনি দুজন স্টার, বড় স্টারের নাম বললেন, এখন অডিয়েন্স সেটা নিয়ে আলোচনা করবে, আপনার এইভাবে হাইলাইটে আসার দরকার নাই তো। সো আপনি ব্যাপারটা তখনই ক্লিয়ার করে বলে দিতেন। যদি কেউ অফার করেই থাকে তাহলে তার নামটাই নিতেন। আচ্ছা, মেনে নিলাম সেই ডিরেক্টর, তাকে যদি কেউ অ্যাপ্রোচ বা অফার করেও থাকে সেইখানে সে নামটা নিতে চায়নি, বা যেহেতু তার সাথে কাজটা কনফার্ম হয়নি যার কারণে সে সেটা ক্লিয়ার করতে চায়নি। একদিক থেকে ধরতে গেলে ভুল, আবার যে ঘটনাটা ঘটেছে যদি না ঘটতো তাহলে সেই দিক থেকে ঠিক আছে। রায়হান রাফির পর এই পুরো ব্লেমটা যাকে দেওয়া উচিত সে হচ্ছে তানভীর তারেক। ভাই, ওনার শো যারা দেখেন, আমি খুব একটা দেখি না, মাঝে মধ্যে কিছু ক্লিপ আসে দেখি। ব্যাপারটা হচ্ছে ওনার কাজই হচ্ছে এটা, আমার কাছে যেটা মনে হয়। এর আগে ওনার কারণেই হিমেল আশরাফ, অনন্যা মামুনের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়। উনি আবার এমন ভাবে ভিডিও ক্লিপগুলা জোড়াতালি লাগিয়ে এমন ভাবে ড্রপ করে, এমন ভাবে আপলোড করে, আবার এমন কিছু থাম্বনেল টাইটেল ব্যবহার করে। উনি নিজেই বলে যে উনি ভিউ ব্যবসাটা পছন্দ করে না। বাট ওনার যদি আপনি টাইটেল, ওনার যদি আপনি থাম্বনেল দেখেন, দেখবেন যে সেই ভিডিওর সাথে খুব একটা মিল নেই, মানে যেটাকে সহজ বাংলায় বলে মিসলিডিং। আমি 3 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে রায়হান রাফি জিৎকে নিয়ে সিনেমা বানাবে, এটা কতটুকু সত্য সেই ভিডিওতে ক্লিয়ারলি বলেছিলাম যে এটা একটা ফেক নিউজ, এটাতে কেউ বিশ্বাস করেন না, এটাতে বিশ্বাস করাটা হচ্ছে বোকামি। এখন সেটার সাথে জুড়ে গেছে দেব। এরপর এখানে শুধুমাত্র এই রায়হান রাফি বা তানভীর তারেক এদেরকে ব্লেম দিলেই হবে না, দেবকেও দিতে হবে বা তার টিমকে। কারণ একটা কথা লেখার আগে এটা সত্য নাকি মিথ্যা, ওনার নাম কোথাও মেনশন করেছে কি করেনি, এটা কি ভালোভাবে দেখবে না, যাচাই করবে না যে এই নিউজটা কোথা থেকে আসলো, কে বললো, আদৌ রায়হান রাফি তার নামটা মেনশন করেছে কিনা। সো একটা থাম্বনেল, একটা টাইটেল দেখে বা কয়েকটা পেজ, আই থিঙ্ক আমার মনে হয় কোনো পেজ থেকে দেখছে, কোনো গ্রুপ থেকে দেখেছে, সো এইগুলো যাচাই বাছাই না করে একটা কথা বলে দিলেই তো হয় না। একজন সুপারস্টারকে নিয়ে দিনে 10,000টা নিউজ হতে পারে যে অমুক ডিরেক্টরের সাথে কাজ হবে, অমুক ডিরেক্টরের সাথে সিনেমা হবে, এরকম রিউমার বড় বড় স্টারদেরকে নিয়ে অলওয়েজ হয়ে থাকে। এখন সেটা যাচাই বাছাই না করে, আইডেন্টিফাই না করে আপনি একটা লিখে দিলেন যে এটা তো মিথ্যা, এটা তো সত্য না, এরপর সেই টিমকে আপনি উইশও করতেছেন। সো এটাও তো বোকামি। সো ওভারঅল যে ঘটনাটা ঘটেছে এটা পুরোটা একটা নাটক। প্রথম থেকে শুরু করলে যে প্রথমে বলেছে তাকেও ব্লেম দিতে পারেন, আবার যে শেষ করলো যে এটা সত্য না, মিথ্যা নিউজ, দেব, তাকেও বলতে পারেন বোকা। সো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় পুরো ব্লেমটা আসলে আপনি কাকে দিবেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।